আমাদের মেম্বার মিল হচ্ছে 1850-এর মতো। এখানে 3টা ভাগ আছে। ধরেন কিছু আছে স্পিনিং মিল, তারা সুতা বানায়, তারপর ডাইং মিল, তারপরে আছে উইভিং, মনে করেন ডেনিম বানাচ্ছে। তো এর মধ্যে আপনার ব্যাংকিং ব্যবস্থা বা বিভিন্ন জটিলতার কারণে আগেই বন্ধ হয়ে যায় প্রায় 300-র মতো, তার মধ্যে 130টার মতো হচ্ছে স্পিনিং মিল। আর আজকে যদি আমাকে প্রশ্ন করেন কতগুলো বন্ধ আছে, আমি বলবো আজকে আমাদের মানে 50%-এরও বেশি বন্ধ আছে। তার মানে অর্ধেক অর্ধেক ফ্যাক্টরি বন্ধ আছে। এটার কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের গ্যাস নেই, বিদ্যুৎও নেই। আমাদের টেক্সটাইল অ্যান্ড আরএমজি আমাদের জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে 13%, আর এক্সপোর্টের 85% আমরা করে থাকি। যদি আমাদের সেক্টরটা যদি সচল না থাকে, ইম্প্যাক্টটাকে আপনি ধরেই নিতে পারেন যেটা ছোটোখাটো ইম্প্যাক্ট হবে না। এখন এখন দেখা যাচ্ছে শুধু আমরা না, স্টিল মিলগুলো বন্ধ হচ্ছে, আপনার রাইস মিলগুলো বন্ধ হচ্ছে, তারপরে আপনার পেপার মিলগুলো বন্ধ হচ্ছে। কিছুদিন পরে গভর্নমেন্টের টেন্ডার আসতেছে, আপনার বই খাতার বানাতে হবে স্টুডেন্টদের জন্য, সেটাও অব্যাহত, ওটা আপনার সমস্যায় পড়ে যাবে। তো এই সব কিছু যখন একসাথে হবে, তখন আমি মনে করি আমরা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারি, এমনও হতে পারে যেটা একটা স্টেট অফ ইমার্জেন্সিতে আপনি চলে যেতে পারেন।